কুমিল্লা জেলা শহরের পাশেই ধর্মপুর গ্রামের গাজীবাড়ির রমজান আলীর ছেলে গাজী আব্দুর রব। ৮ ভাই বোনের মধ্যে গাজী আব্দুর রব চতুর্থ। জানা যায় ১২ বছর বয়সে তিনি কোন এক আল্লাহর ওলির সামনে পড়েছিলেন। আল্লাহর ওলি তাকে প্রথমে মেরে ফেলতে চাইলেও পরে বাঁচিয়ে রাখেন। সেই থেকে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী এবং এলাকায় তিনি বাবা নামে পরিচিত। নারীরা তার সারা দেহ লাগাচ্ছে হলুদ। আত্মকন্ত সাবান লাগিয়ে সযত্নে বাবাকে গোসল করানো হচ্ছে। শরীর থেকে গড়িয়ে পড়া পানি তার ভক্তরা পান করছেন এবং মাথায় দিচ্ছেন। তাদের ধারণা এটা পবিত্র পানি। এদিকে তিনি আবার যথেষ্ট রূপ সচেতন, নানা রকম রূপচর্চা করে থাকেন তিনি। কোনো কোনো ভক্ত গোসল শেষে তাকে নতুন জামা পরাচ্ছে। তার পোশাকের ভাঁজে ভাঁজে লাগানো হচ্ছে দামি সব সুগন্ধি। অন্যদিকে দেখা গেল ভক্তরা বাবার জুতা সযত্নে রেখেছে। ভক্তরা বাবার গলায় মালা দিচ্ছেন, উপঢৌকন হিসাবে হাতে দিচ্ছেন টাকা আর ভক্তি জানাচ্ছেন সিজদা করে। এখানে দেখা গেল ছেলে বুড়ো সহ অনেককে। একসময় দেখা গেল গানের তালে তালে তিনি নিজেই নাচতে শুরু করেছেন। আমরা কথা বলি তার বাবা রমজান আলীর সাথে, জানতে চাই আব্দুর রব তথা গাজী বাবার কাহিনী। সবাই আসলে ধরেন এই মহিলাই বেশি আছে, অনেকজনের অনেক সমস্যা আগে এখানে বাবা দোয়া করে বাবা তারা রহমত করে। সবে কি আর হয়নি জানেন, সরকার সবে কি আর হয়নি, কেউ হয়ে যায় কেউ তো হয় না। এইটুকু দেখা মোবাইলে যোগাযোগ করে জানা যায় তিনি অবস্থান করছেন প্রায় 10 কিলোমিটার দূরে চান্দিনা নামক স্থানে তার বোনের বাড়িতে। আমরা সেখানে গিয়ে কথা বলি তার সাথে। কথিত বাবা সেজদা করার বিষয়টি স্বীকার করেন। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা নিষেধ। হ্যাঁ, মানুষ আসে, কেউ কেউ হয়তো বা সেজদা করে, এরকম আপনার নামেই আসছে, যেহেতু আপনার থেকে আপনি একটা বলবেন যে হ্যাঁ বা না বা এই ধরনের কিছু আছে, এটা কতটুকু না। তার মধ্যে কি আছে, তিনি ধর্ম সম্পর্কে কতটুকু জানেন? এখানে মানুষ কেন আসে সেটা কিন্তু আমি এটা জবাব দিতে পারবো না। আপনার তো মানুষ বোঝেন কিছু না কিছু একটা হয়তো হয়েছে, সেটা টানে টানে একটা মানুষ আছে। অলৌকিক বলতে এটা আমি বলতে পারবো না, আমার জানার সাথে আমি কিছু জানি না।
গাজী আব্দুর রব ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে, ধর্মকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। অতি দ্রুত এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্মের প্রতি ভ্রান্ত ধারণা থেকে রক্ষা করতে হবে সাধারণ মানুষকে। দর্শক দেখছিলেন কুমিল্লার কথিত পীরবাসী দেখেছি যে এই ধরনের একটা ভণ্ড পীর আমরা মহিলারা তাদের দ্বারা যেই অপপ্রচার করা হয়, মহিলাদেরকে যেভাবে নানাভাবে অপকর্মে উৎসাহিত করা হচ্ছে এবং আমাদের ইসলামিক দৃষ্টিতে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই ধরনের ভণ্ড পীরের শাস্তি হওয়া এবং জনসমক্ষে শাস্তি হওয়া আমি কামনা করতেছি।